দেখো বড়ার ব্যাটারটা কিন্তু সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি, দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হলে পরে এবার আমি একে একে বড়াগুলো ছাড়ব। দেখো আমি কড়াইতে কিন্তু তেল গরম করে বড়াগুলো কিন্তু একে একে ছাড়ছি। একটু ছোট ছোট দিচ্ছি, খেতে কিন্তু ভালো হয়। দেখো বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলো তুলে নেব। এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে। দেখো বড়াগুলো কিন্তু আমার একে একে সবই ভাজা হয়ে গেছে। বড়াগুলো তুলে নেব, দিয়ে এবার এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন, দেখো এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল অনেকটাই বেঁচে গেছে। এই তেলের মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলু আর বেগুন ভেজে রেখেছিলাম, আলু বেগুন কাঁচা লঙ্কা এগুলো কিন্তু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে আদা বাটা, এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেল। এবার কিন্তু আলুগুলো একটু সাইড করে নিয়ে আমি আদার পেস্টটা কিন্তু দিয়ে দেব। এখন মশলা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো। এবার কিন্তু জল দিয়ে দেবো। দেখো আমার কিন্তু তাহলে বড়ার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে পরে অ্যাড করলাম একটু গরম মশলার গুঁড়ো, একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো, আর আদা তো ফোড়নেই দিয়েছিলাম যখন মশলা কষিয়েছিলাম। ঠিক আছে, রাখছি, বাই। আবার দেখা হবে কালকে।